এখানে নিয়েছি ছাঁকনি আর নিয়েছি ময়দা। এবার আমি একটু সেঁকে নেব ছাঁকনির সাহায্যে। দেখুন অল্প কিছু সুজি নিয়েছি, সুজিটাও আমি ছেঁকে নিচ্ছি। দেখুন বেকিং পাউডার, ফেটানো একটা ডিম, পরিমাণ ঘি, লবণ। এখন সব কিছু পড়ে গিয়েছে, এটার সাহায্যে গুলিয়ে নেব। এখানে আছে উষুম গরম দুধ, একটু দিয়ে দিই। একদম শক্ত করে মেখে নিতে হবে। একদম শক্ত করে একটা ডো বানিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন 30 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। কত সুন্দর দেখুন নরম হয়ে গিয়েছিল। একদম শক্ত ডো ছিল, এখন অনেকটাই নরম হয়েছে। একটু মেখে নেব, হাত দিয়ে কেটে নিচ্ছি। এরকম ভাবে একটা ডো নেব, এখন বেলে নেব। এখানে দেখুন অনেকটা বড় আমি রুটি করে নিয়েছি। এখানে নিয়েছি বোতলের ঢাকন। এবার এরকম ভাবে করে গোল করে কেটে নেব। এখন একটা কেটে নিয়েছি, এরকম ভাবে করে আমি সবগুলো কেটে নেব। এখন এইভাবে করে আমি ছোট ছোট করে করে নিয়েছি। দেখুন এখানে আছে ঘি মাখানো। এবার আমি এই ঘি মাখানোটা দিয়ে দিব। দেখুন ঘিটা আমি সব কয়টায় লাগিয়ে দিয়েছি। এবার আমি 5টা করে দেব। এখন 5টা দিয়েছি। তো এটার সাহায্যে আমি একটু এরকম করে দেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। আবার আমি বসিয়ে দেব। কত সুন্দরভাবে কেটে নিয়েছি গোল করে। এবার আমি ছাড়িয়ে নিব এইভাবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এখানে দেখুন এক থালি বানিয়ে ফেলেছি। দেখুন এবার শুধু ভেজে নেব। এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, একটা করে ভেজে নেব। দেখুন এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন পুজোর জন্য ঘরে বিস্কুট বানিয়ে নিচ্ছি। কোন একদম ফুলকো ফুলকো হয়েছে। আর একটু মোচমোচে করে ভেজে নেব খাস্তা করে। এগুলো হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এখানে দেখুন এক থালি বিস্কুট বানিয়ে ফেলেছি। একদম মোচমোচে করে বানিয়েছি বিস্কুট। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।